হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আমাদের এলাকার ঐতিহ্যবাহী মসজিদ, যেটার নাম হচ্ছে গোবিন্দপুর চৌধুরী পাড়া জামে মসজিদ। তো মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ, অনেক দূর থেকে লোকজন দেখতে আসে এখানে। তো চলুন দেখা যাক। অবশেষে আমরা মসজিদে পৌঁছে গেলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মসজিদের নির্মাণ কাল এবং কে প্রতিষ্ঠাতা করছে। তো এদিক নিয়ে আসো ক্যামেরাটা একটু। এখানে দেখতে পাচ্ছেন যে নির্মাণ কাল 1880 খ্রিস্টাব্দ, আজকে থেকে প্রায় 200 বছর আগে। প্রতিষ্ঠাতা করছে জমিদার মেহরাব আলী চৌধুরী, তার পিতার নাম মৃত মুয়াজ্জিম আলী চৌধুরী। তো চলুন ভিতরে যাওয়া যাক, আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাই দিই একটু। আমরা ভিতরে আসি, আগে পাশে উজুখানা। তো আমরা আপনাদেরকে উজুখানাটা প্রথমে দেখাই দিই, তারপর মসজিদের ভিতরে যাব। তো চলে আসুন মসজিদের উজুখানা। অনেক সুন্দর একটা উজুখানা করছে এখানে। এখানে নামাজ পড়ার আগে এই পাড়ার যে মুসল্লিগুলো আছে তারা এখানে উজু করে। চলেন এবার আমরা মসজিদে যাবো। শীতে জুতা পরে উঠে আনিছে, তাই আমরা জুতা পরে উঠতেছি না, খালি পায়ে উঠবো। তো চলে আসুন আমার সাথে। অবশেষে আমরা মসজিদে পৌঁছে গেলাম। তো মসজিদের বারান্দাটা খুব মানে জাঁকজমক একটা আর কি বিষয়। মসজিদে খুব সুন্দর লাগলো। তো আমার মনে হয় আপনাদের দেখলেও মসজিদটা খুব ভালো লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বারান্দায় আছি আমি এখন। বারান্দার সাইড দিয়ে বসার জায়গা আছে, এই পাশেও সাইড দিয়ে বসার জায়গা আছে। তো এটা হচ্ছে মানে শীতকালের জন্য বিশেষ করে বারান্দার নামাজ পড়তে চায় তাদের জন্য এই জায়গাটা করা আছে। আমরা খুবই দুঃখিত আজকে আপনাদেরকে মসজিদের ভিতরে অংশটা দেখাতে পারলাম না। তো আমাদের যে মসজিদের যে মুয়াজ্জিন সাহেব, উনি আগে তালা দিয়ে চলে গেছেন। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের ভিতরের অংশটা দেখানোর জন্য।